আপনি গ্রামে ভালো একটা পরিবেশ পাবেন, কিন্তু আপনি স্বাধীনভাবে চলাফেরার মতন পরিবেশ পাবেন না। হয়তো আপনি গ্রামে পরিবারের সাথে আনন্দ পাবেন, কিন্তু মানসিকভাবে শান্তিতে আপনি থাকতে পারবেন না। কে বলেছে গ্রামের মানুষ সহজ সরল? হয়তো গ্রামের মানুষ সহজ সরল, কিন্তু তারা অল্পতে কাউকে ছাড় দেয় না। আর গ্রামের মহিলারা করে কি, এখানের কথা ওখানে আর ওখানকার কথা এখানে নিয়ে আসবে। আর গ্রামের সহজ সরল পুরুষরা, গ্রামের পুরুষরা তো সারাক্ষণ বিচার আচার নিয়ে মেতে থাকবে। তাই সামর্থ্য থাকলে অবশ্যই গ্রামে নয়, পরিবার নিয়ে শহরে থাকবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা, অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আজকে রান্না করব গরুর গোস্ত, সাথে কয়টা দিব নতুন আলু, বাঁধাকপি ভাজি করব। বাঁধাকপি ভাজ থেকে ছেলে মেয়েরা বলতেছে পকোড়া খাবে, তাই বাঁধাকপির পকোড়াও করব আজকে, সাথে একটা মাছের ভর্তাও করব। যেহেতু গ্রামে রান্না বান্না করতেছি, তাও আবার মাটির চুলাতে। গ্রামে যাওয়ার পর থেকে আমি যতবারই গরুর মাংস বা দেশি মুরগি রান্না করছি, আমি কিন্তু হাতে মাখিয়ে তারপরে কিন্তু রান্না করেছি। মশলা দিয়ে মাংস হাতে মাখানোর পরে মাটির চুলায় রান্না করলে কিন্তু অনেক স্বাদ লাগে। এইদিকে মাংসটা বেশ হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। বাঁধাকপি ভাজি করার জন্য একটার অর্ধেক বেশি অর্ধেক আমি নিয়েছি, আর 4 ভাগের 1 ভাগ নিয়েছি পকোড়া করার জন্য। মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, আর কষানোর পরে কিন্তু নতুন আলু দিয়ে দিলাম। যতই বাচ্চারা মাংস পছন্দ করুক না কেন, তারা কিন্তু মাংসে আলু খুঁজে। তাই যতবারই আমি গরুর মাংস রান্না করি, আমি চেষ্টা করি অল্প কয়টা আলু দেওয়ার জন্য। এই যে বাঁধাকপির রেসিপিটা মানে পকোড়াটা একদম কিন্তু আমার নিজস্ব রেসিপি। আদৌ আমি জানি না এই পর্যন্ত এরকম বাঁধাকপির পকোড়া কেউ করেছেন কিনা। আলু সহ এদিকে মাংস কিন্তু প্রায় কষানো শেষ হয়ে গেছে। এভাবে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তবে আমার ঘরে ছেলে মেয়ে বড় সহকারে ঝোল চায়, তাদের তো তরকারিতে প্রচন্ড মানে ডালের মতন ঝোল লাগবে। তো এইদিকে মাংসের ঝোল দেওয়ার পরে পকোড়াটা আমি একটু ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছিলাম। যদিও পকোড়া বলেছি, বাঁধাকপি গুলো আর কি হাতে মাখিয়ে নিচ্ছিলাম। এমন কিছু দেওয়া লাগে না এই পকোড়াটা বানাতে গেলে। প্রথমত বাঁধাকপি নিয়েছিলাম, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, হলুদ, লবণ, সামান্য জিরা বাটা, আদা বাটা, এরপরে দিয়েছিলাম আটা দেওয়ার পরে আমি বাঁধাকপির সাথে সুন্দর করে মানে মাখিয়ে নিচ্ছিলাম আর কি। অনেক পাতলা ছিল কিন্তু। পাশাপাশি এদিকে বাঁধাকপি ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। এদিকে মাংসটা প্রায় হয়ে পথে। শ্বশুর বাড়িতে কিন্তু আজকে শেষ দিন, আজকে চলে আসবো শ্বশুর বাড়ি থেকে। এইবারে শ্বশুর বাড়িতে কিন্তু বেশ আনন্দ করছি, বেশ ভালোই লাগছিল। বেশ অনেকদিন ছিলাম। এবার শহরে ফিরে যেতে হবে, বাচ্চাদের স্কুল মাদ্রাসা খুলে যাচ্ছে। এদিকে মুসমুস করে আমি পকোড়া বানাচ্ছিলাম, আর সাথে সাথে ছেলেমেয়েরা খেয়ে নিচ্ছিল। গ্রামে আসার পর থেকে আমার সুন্দর সুন্দর হাতগুলো একদম কালিমাখা হয়ে গেছে। রান্না করার সময় তো আমার পুরো হাত কালো কালো হয়ে যায়। এরপর তো দেখে গেছে সাবান দিয়ে ডলতে ডলতে এই কালিগুলো উঠাইতে হয়, অনেক কষ্ট হয়। রান্না বান্না শেষ করে এই তো গামলাতে আমি বসে পড়লাম খাওয়ার জন্য। বাঁধাকপি ভাজি নিছিলাম, তারপর পকোড়া নিছিলাম, মাছের একটা ভর্তা নিছিলাম। সবাই তো পকোড়া খালি খালি খাইছে, আমি আবার পকোড়া ভাতের সাথেও খাইতেছিলাম। গ্রাম থেকে যেহেতু শহরে চলে আসবো, তো শাশুড়ি যেখানে ঘুমায় সেই খাটের ল্যাপ তুষক সবকিছু আমি রোদে দিয়েছি, আর সেই কারণে পুরো খাটটা একদম মানে খালি খালি দেখা যাচ্ছে। আমার শ্বশুর ভাত খাওয়ার পরে পান লাগে, তো আজকে আয়না দেখে দেখে উনি দাঁত পরিষ্কার করতেছিল, আর আমি ভিডিও করতেছিলাম। আমার শ্বশুর আমাকে নিয়ে হাসতেছিল। আমার শাশুড়ি থেকে আমার শ্বশুর কিন্তু বেশ ভালো মনের একজন মানুষ। আর আমার শাশুড়ি এত সুন্দর গাছ লাগাইছে, সিমের গাছ, এত সুন্দর সুন্দর সিম ধরছে। তবে আমি আসার সময় চাইছিলাম কয়েকটা নিয়ে আসতাম। এদিকে দেখতেছি সবগুলোই ফুল আর কচি কচি সিম, আর আনা হবে না মনে হইতেছে। তো যাক, আজকের মতন এতটুকু।